এই মাংসের ঘ্রাণে ভাত থাকবে না, শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না। আজকে আমি রান্না করব ঘরোয়া স্টাইলে গরুর মাংস, যেটা খেতে যেমন মজা, বানাতেও তেমন সহজ। প্রথমে গরুর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পানি জড়িয়ে নিয়েছি যেন মশলা ভালো করে ধরে। এবার আসি আসল স্বাদের জায়গা। শিল পাটাতে বেটে নিচ্ছি আদা, রসুন, জিরা, গোলমরিচ, দারচিনি, লং, এলাচি ধীরে ধীরে বেটে নিচ্ছি, কারণ হাতে বাটা মশলার ঘ্রাণটাই আলাদা। এভাবে আমি সবগুলো মশলায় বেটে নিলাম। এখন মাংসগুলোতে আমি দিয়ে দিব আদা বাটা। এখানে আমি হাড় সহকার মাংস নিয়েছি। দিয়েছি রসুন বাটা, দিয়েছি জিরা বাটা, দিয়েছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেব ধনিয়ার গুঁড়ো, দেব সরিষার তেল, আর আমি সাদা তেলও দিব। দিয়েছি 3 টুকরো দারচিনি, এলাচ, লং, তেজপাতা, সবগুলো ভালো করে হাতে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। মিশিয়ে রেখে দিব যেন মাংসের সাথে মশলা ভালোভাবে মিশে যায়। 20 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। 20 মিনিট পর চুলায় বসিয়ে দিলাম। চুলার জাল মাঝারি আছে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন মাংস নিজেই পানি ছাড়ছে, বড় করতে শুরু করেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ আমি আগে পেঁয়াজ কুচি দিই নেই। পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব মেশানোর পর, যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে। এ সময় রান্নাঘরে যে ঘ্রাণ ছাড়বে ওইটাই বুঝিয়ে দিবে রান্না ঠিক আছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন দিব নতুন আলু। মাংস আর আলু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর ভেতরও মাংসের স্বাদ ঢুকে যায়। প্রয়োজন মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করে নিব যতক্ষণ না মাংস নরম আর ঝোল সুন্দর ঘন হয়। এ হলো আজকের সহজ ঘরোয়া স্টাইলে গরুর মাংস রান্না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।